দারুণ টেস্টি সফট ব্রেড কিন্তু ঘরেই তৈরি করা সম্ভব, তাও আবার সামান্য কিছু উপকরণ দিয়ে। আর এই ব্রেড তৈরি করতে আমি কিন্তু কোনো রকম আটা, ময়দা বা ইস্ট কোনো কিছুই ব্যবহার করিনি। সামান্য কিছু উপকরণ আর 1.5 কাপ সুজি দিয়েই এই ব্রেড কিন্তু খুব সহজেই যে কেউ ঘরে তৈরি করে নিতে পারবে। তাহলে চলুন দেখে নিই এই ব্রেডের রেসিপি। প্রথমে আমি নিয়েছি 350 গ্রাম সুজি এখানে আমি একটা মিক্সিং জারে দিয়ে এবার ভালোভাবে গুঁড়ো করে নেব। এবার এখানে সুজি গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যেই আমি দেব 150 গ্রাম টক দই, মানে হাফ কাপ। এবার এই টক দই আর সুজি দুটো একই সাথে আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, টক দই আর সুজি পেস্ট করার পর এইরকম হয়ে যাবে মিশ্রণটি। এবার এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। প্রথমে দেব হাফ কাপ মানে 150 গ্রাম দুধ। এরপর দেব 2 টেবিল চামচ তেল, আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এরপর দিচ্ছি 1 চামচ লবণ আর 1 চামচ দিচ্ছি চিনি। একই সাথে দিয়ে দেব 1/4 কাপ মানে হাফ কাপের একটু কম জল। এখানে কিন্তু সব পরিমাণগুলো সঠিক দিতে হবে, না হলে কিন্তু ব্রেডটা ঠিকঠাক হবে না। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আর এই মিশ্রণটি আরও একবার মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, সব উপকরণগুলো একসাথে দেওয়ার পর মিক্সিতে আরও একবার পেস্ট করে নিলে সব খুব ভালোভাবে মিশে যাবে, ঠিক এই রকম। এবার এই মিশ্রণটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে, যাতে সুজিটা একটু ভালোভাবে সেট হয়ে যায়। যারা মাইক্রোওয়েভ ছাড়াই এই ব্রেড তৈরি করবেন তারা এইরকম একটি কড়াই নিয়ে নেবেন। এবার এর মধ্যে এরকম ভাত রাখার একটা স্ট্যান্ড দিয়ে দিতে হবে। এখানে কড়াইয়ে অনেকে লবণ দেয়, আমি এখানে লবণ ব্যবহার করিনি। এরকম একটা স্ট্যান্ড দিয়ে এবার ওপরে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 10 মিনিটের জন্য এই কড়াইটা আমরা গরম করে নেব। 7 মিনিট পর ব্যাটার ভালোভাবে সেট হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দিচ্ছি সবুজ ইনো অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে অল্প দিয়েছি ভিনিগার। আপনারা ভিনিগারের বদলে লেবুর রসও দিতে পারেন। এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে। এখানে যদি লেবুর রস দেন সেক্ষেত্রে হাফ চামচ লেবুর রস দিলেও হবে, আর যদি ভিনিগার ব্যবহার করেন তাহলে হাফ চামচ ভিনিগার দিলেও হবে। ইনো ভালোভাবে মিশিয়ে আগে থেকেই তেল দিয়ে মাখিয়ে রাখা কেক টিনের মধ্যে এই ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এবার যে কড়াইটা আমি প্রিহিট করে রেখেছিলাম আগেই, সেই কড়াইয়ে এটা দিয়ে এর উপর একটা প্লেট দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এবার লো ফ্লেমে 30 থেকে 35 মিনিটের জন্য এটা বেক করে নিতে হবে। আমি মাইক্রোওয়েভে বেক করেছি প্রিহিটেড ওভেনে 110 ডিগ্রিতে 25 মিনিটের জন্য। বেক হয়ে গেলে একটা পিক দিয়ে চেক করে নেব, যদি পরিষ্কার উঠে আসে তাহলে বুঝবেন এটা ভালোভাবে বেক হয়েছে। আর পরিষ্কার যদি না উঠে আসে সেক্ষেত্রে কিছুক্ষণ একই পদ্ধতিতে 10 মিনিটের মতো বেক করে নিলেই দেখবেন এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। এখানে কাঠিটা পরিষ্কারই উঠে এসেছে, তার মানে এটা ভালোভাবে বেক হয়ে গেছে।
এবার এই বেকিং মোল্ডটা আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না এটা পুরোপুরি ঠান্ডা হচ্ছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এই ব্রেডের স্লাইসগুলো আপনারা কতটা ছোট বা বড় তৈরি করবেন সেই বুঝে কেটে নিতে হবে। দেখুন এখানে ব্রেড কতটাই সফট তৈরি হয়েছে, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। কেউ বুঝতেই কিন্তু পারবে না, সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ব্রেড বাড়িতেই তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার ব্রেড বাড়িতে তৈরি করে দেখবেন, আর আমাকে জানাতে ভুলবেন না এই ব্রেডের রেসিপি আপনাদের কেমন লাগলো। আরও নানান ধরনের ভেজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।